প্রশ্ন, নামাজের কোন কোন রাকাতে শুরুতে আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা শুরু করব? উত্তর, প্রথম রাকাতে আউযুবিল্লাহ আছে আর কোন রাকাতে আউযুবিল্লাহ নেই। এরপর যদি সূরা শুরু থেকে শুরু করেন তো বিসমিল্লাহ পড়বেন, শুরু থেকে শুরু না করে মধ্যখান দিয়ে পড়লে বিসমিল্লাহ পড়তে পারেন, নাও পড়তে পারেন, তবে পড়া ভালো। প্রশ্ন, ইমাম সাহেব যদি জোরে কেরাতের জায়গায় বলে কয়েক আয়াত আসতে পড়েন, পুনরায় শুরু থেকে জোরে তেলাওয়াত করেন, তবে কি সাজদা দিলে নামাজ সহিহ হবে? উত্তর, যদি 3 আয়াত পরিমাণ পড়ে ফেলেন আস্তের জায়গায় জোরে কিংবা জোরে জায়গায় আসতে, তাহলে সাজদা দিলে নামাজ হয়ে যাবে, আর এর থেকে কম পড়লে সাজদা লাগবে না। প্রশ্ন, আমি কোরবানির জন্য একটি গরু ক্রয় করি, বিক্রেতা ওজন করে দাম নির্ধারণ করে বিক্রি করেছিল। জানার বিষয় হলো, এভাবে ওজন করে ক্রয় করা কি সঠিক হয়েছে? ওজনের ভিতর তো গরুর অন্যান্য নাপাক বস্তু অন্তর্ভুক্ত থাকে। উত্তর, জি সহি হয়েছে। আমরা মুরগিও তো ওজন করে খরিদ করি, মুরগির ভিতরে নাই বুড়ি পায়খানা সবকিছু আছে, তো এটা বৈধ। প্রশ্ন, জুমার বয়ানে শুনলাম 80 বছর হয়ে গেলে নাকি আল্লাহ পাক গুনাহ লেখেন না, এটা কতটুকু সহি? উত্তর, যে না, সহি না, গুনাহ লেখেন। প্রশ্ন, যদি কোনো গানের অংশ কোনো প্রকার বাজনা ছাড়া মুখে বলা হয় এবং তার অর্থ কোনো খারাপ না হয়, তাহলে তার হুকুম কি? দয়া করে জানাবেন। উত্তর, বৈধ হবে, তবে অনর্থক কাজ। মুসলমানের ইসলামের সৌন্দর্যতা অনর্থক কাজ পরিহার করা। প্রশ্ন, ফরজ সালাতের পর সুন্নত আগে পড়ব না দোয়াগুলো আগে পড়ব? উত্তর, সুন্নত আগে পড়া ভালো, দোয়া পরে পড়া ভালো। যদি দোয়া আগে পড়তে চান তাহলে সুযোগ আছে, পড়তে পারবেন, না জায়েজ হবে না। প্রশ্ন, হুজ্জাতুল্লাহিল বালিগা নামক কিতাবে এই মসলা নিয়ে বিস্তারিত আলোচনা আছে। প্রশ্ন, মসজিদ যদি ওয়াকফ না হয় ওই মসজিদে ইতিকাফ করা যাবে কিনা? উত্তর, সহি মসজিদ হতে হলে ওয়াকফ অবশ্যই, ওয়াকফ ছাড়া মসজিদ হয় না, আর মসজিদ না হলে এখানে ইতিকাফ করলে ইতিকাফ হয় না। প্রশ্ন, ফরজ সালাতের পর ইমাম সাহেব যে মুনাজাত করেন ওই মুনাজাত আমরা শরীক হতে পারবো কিনা? উত্তর, নিঃসন্দেহে পারবেন। প্রশ্ন, পরিষ্কার বুঝা যায়, মোবাইলে বিয়ে হলে কি তা জায়েজ? উত্তর, ছেলে এক জায়গায় মেয়ে আরেক জায়গায়, দুজনে প্রস্তাব গ্রহণ করলো মোবাইলের মাধ্যমে, চাই ভিডিও কলে হোক, এতে বিয়ে হবে না। বিয়ে হওয়ার জন্য শর্ত প্রস্তাবক এবং গ্রহণকারী দুজন সাক্ষী, এই 4 জন ব্যক্তি এক মজলিসে থাকা আবশ্যক, এবং প্রস্তাবক এক জায়গায়, গ্রহণকারী আরেক জায়গায়, অতএব এই বিয়ে হবে না। প্রশ্ন, নামাজ শেষ হওয়ার সাথে সাথে মাদ্রাসার ছাত্ররা মানুষকে ডিঙ্গিয়ে যায়, অনেক সময় হাত বা পায়ে অথবা শরীরে তাদের মুসল্লিদের শরীরে লাগে, এটা কি বেয়াদবির শামিল নয় কি? উত্তর, যে বেয়াদবির শামিল, তাদেরকে সতর্ক থাকা চাই। আর যাদের গায়ে লাগে এরা গনিমত মনে করা চাই যে একজন তালেবে ইলমের পা আমার গায়ে লেগেছে, এটা আমার ভাগ্য। কারণ তালেবে ইলমদের সম্মানার্থে ফেরেশতারা তাদের নূরের পাখা পায়ের নিচে বিছিয়ে দেয়। তো যাদের পা ফেরেশতাদের পাখার উপর দিয়ে হাঁটতে পারে, আমার দেহ কি এর সামনে, তো লাগলে এটা আমার ভাগ্য, এই সুলাল আমাকে ক্ষমাতে করতে পারে, রাগ না হওয়া চাই। প্রশ্ন, আমি মসজিদে কোরআন তেলাওয়াত করার সময় মাদ্রাসার ছোট ছাত্ররা একজন আরেকজনের সাথে জুতা ছুঁড়ে মারে, সেই জুতা কোরআন শরীফের কাছে এসে পড়ে, এই বিষয়ে মাদ্রাসার কর্তৃপক্ষের করণীয় কি? উত্তর, কর্তৃপক্ষ না, আপনার করণীয় বেশি। কর্তৃপক্ষ একটা মাদ্রাসার কামরার ভিতরে, ওখানে থেকে কন্ট্রোল করবে, ছুটির সময় কে কোথায় ঘুরে কাকে জোড়া ছুঁড়ে মারে, প্রত্যেক ছাত্রের পিছনে ওস্তাদ ঘুরবে। এখানে ছাত্র আছে সব শাখা মিলে 1200, ওস্তাদ 50 জনও নেই, তো 1200 ছাত্রের পিছনে ঘুরতে 1200 ওস্তাদ লাগবে। তো
এত ওস্তাদের বেতন দিবে কি? থাকবে বই সম্ভব? সব দোষ ওস্তাদের। আর ছোট বাচ্চা এগুলি করবে, এরা ছোটদের স্বভাব। যখন আমি আপনার ছোট ছিলাম, আমরা কি কম করছিলাম? হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহির কাছে এক ব্যক্তি আসছে, সাথে ছোট নাতি নিয়ে। তো আসার আগে খুব বুঝে শুনে আসছে যে দেখো, অনেক বড় আলেম, বড় আল্লাহর ওলি, চুপচাপ বসে থাকবে, নড়াচড়া করা যাবে না। বেচারা আসছে তো দাদার সাথে, ঠিক বয়ে একটা চুপচাপ, নড়াচড়া নেই। কিছুক্ষণ পর লোকটা পরিচয় দেয়, হুজুর আমি এর দাদা, এ আমার নাতি। বলেন না, হে আপনার দাদা। তো না হুজুর, আপনি উল্টা বলেন, তো ছোট মানুষ আমার দাদা কি বলে? কয় না, হে আপনার দাদা, আপনি এর নাতি। না হুজুর কি বলে? কয় না, যদি সে নাতি হইতো তা লাফালাফি করতো, চুরাচুরি করতো, কান্দে লাভ দিতে, হে লাভ দিতে, হে যেভাবে বসে আছে দাদারা ফেল করছে, এ দাদা। এটা জুলুম করছেন তার উপরে। বাচ্চাকে এভাবে রাখা যায়? কিছু স্বাধীনতা দিতে, হে লাফালাফি হে করবে তো করুক, আজকে করে, বড় হলে আর করবে না, যখন বুঝাবে তখন করবে না। এখন বাচ্চা ছোট, দুরানি ঘরে, এগুলি বোঝে, জুতা চড়াচড়ি কি, মসজিদ কি, এত কিছু হে বোঝে না। এখন ওস্তাদের করণীয় কি? ওস্তাদ পিছে পিছে ঘুরবে, জুতা ছোড়া না কি করে সবসময় দেখতে, পিছে পিছে ঘুরবে। এক ছেলে রহমানিয়া মাদ্রাসার বাথরুমে আছাড় খেয়ে পড়ে দাম নামছে। তার আব্বা হইলে এখানে, নাম বলবো না, বললে চিনবেন। একটা বাথরুমের দুয়ার বন্ধ হয়ে গেছে, গোসল করছে, নিচে ভিতরে লাফালাফি করছে, ফাঁকি দিয়ে ঘুরছে, দাম নামছে। এখান থেকে ফোন করা হলো, আমি পুলিশ নিয়ে আসতেছি, আমার ছেলের দাঁত ভাঙলো, আপনারা কোথায়? আর দাঁত ভেঙেছে বাথরুমের ভিতরে। হুজুর এর সাথে বাথরুমে ঢুকবে, হে যে ফাঁকানা ফেসা করবে, হে ছটা হুজুরে দেখবে বাথরুম, দাম ভাঙছে। এই ছেলে মস্তান হয়ে গেছে, মস্তান হবেই মস্তান। ওস্তাদ কেঁদে ফেলছেন এই কথা শুনে, যে আমি তার সাথে বাথরুমে যাবো, হে পুলিশ নিয়ে আসবে। এদের কপালে জীবন লেখাপড়া নেই, হবে না, এগুলো মেনে নিতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন সহি বোঝা দান করুন। আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন, সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. রব্বুল আলামিন, তোমারই কতিপয় বান্দা তাফসীর কোরআন মাহফিলে বসে বুক ভরা আশা নিয়ে কাঙ্গালের ন্যায় তোমার দুয়ারে হাত পেতেছি। মাওলাই কারীম, মেহেরবানি করে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও। ভবিষ্যতে সর্বপ্রকার গুনাহ খাতে অন্যায় অপরাধ থেকে হেফাজত ফরমাও। যেভাবে চললে, বললে এবং করলে তুমি খুশি হও, আমাদের সকলকে সেভাবে চলার, বলার এবং করার তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ, মেহেরবানি করে মনের সকল জায়েজ আশা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করে দাও। সুস্থতার সাথে বরকতময় জীবন নসিব ফরমাও। তোমার দ্বীনের মুখলেস খাদেম হিসাবে, ইলমের মুখলেস খাদেম হিসাবে আমাদেরকে কবুল করে নাও। আয় আল্লাহ, আমাদেরকে তোমার বানায় নাও, তুমি আমাদের হয়ে যাও। কদমে কদমে দস্তগিরি ফরমাও। রব্বুল আলামিন, জিন্দা মুর্দা সকল উম্মতে মুহাম্মাদিয়াকে ক্ষমা করে দাও। আমাদের আত্মীয় স্বজন পূর্বপুরুষ যারা কবর দেশের বাসিন্দা হয়ে গেছে, মেহেরবানি করে তাফসীরুল কোরআনের সওয়াব তাদের কবরে পৌঁছিয়ে দাও। তাদের কবরগুলোকে বেহেশতে গুলজারে পরিণত করে দাও। আয় আল্লাহ, দুনিয়ার যেখানে মুসলমানরা কাফেরদের হাতে নির্যাতিত, মেহেরবানি করে তাদেরকে স্বাধীনভাবে ঈমান আমল নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করো। আয় আল্লাহ, ফিলিস্তিন, চেচেনিয়া, বসনিয়া, লেবাননের মুসলমানদের হেফাজত ফরমাও। ভারতের মুসলমানদের হেফাজত ফরমাও। রব্বুল আলামিন, ধর্মীয় কোনো প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা ইত্যাদি ভেঙে দেয়া দুনিয়ার কোনো আইনি নেই।
শত শত মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে ভারতে। আয় আল্লাহ, মেহেরবানি করে কাফের গোষ্ঠীকে হেদায়েত নসিব ফরমাও। হেদায়েত কপালে না থাকলে হালাক ও বরবাদ করে দাও রব্বুল আলামিন। মেহেরবানি করে বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউসের মালিক বানিয়ে দাও। জীবনের সকল নেক দোয়াগুলোকে কবুল করে নাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।